2 4 5 10 হাদিস থেকে বক্তার মাঝখানে সময় দেব হয়তো শেষ ওয়াজ নসিহত ফরমাইবেন মাঝখানে সময়টা আছে উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা হ্যাঁ আলামিন হোসেন লিয়াকত সাহেব সবাইকে বলছি যে আপনারা 9টা অনার্স ফাজিল কারণ কি উল্লাপাড়া কামিল মাদ্রাসা দিলে পরে আলোচনা লাইন খতিব সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদ যদি আগে চলে আসেন মহোদয়গণকে আমাদের এই তার মূল্যবান এই মাঝখানে আপনি সময় দেবেন তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মহাব্বতে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনাহ ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতুহু فإن الله شديد العقاب وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا বাকালোহা সোজা হবে পড়াইলে তা আফরে বাকালোহা সোজা হবে পড়াইলে তা আফরে পাকা মানুষ হবে সোজা যখন যাবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি کرام, আজকে জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নবিরউদ্দিন প্রামাণিক সাহেব ক্ষুদ্রবঙ্কিয়ার
আর আজকে জালসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণদের আইডল হযরত মাওলানা মুহাম্মদ আবরারুল হক আসিফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, পড়েন আমিন। আমিন। আল্লাহ সুস্থ অবস্থায় যেন হুজুরকে আমাদের মাঝে এনে হাজির করেন, সকলে পড়েন আমিন। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে করুণা করে আজকে এই মহতী জালসায় কোরআনের বাগান, জান্নাতের বাগানের মধ্যে এসে আসার বসার, কিছু শোনার এবং আমল করার নিয়তে যে আল্লাহ পাক এখানে হাজির করলেন। আমরা খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকি দিল থেকে মনটা নরম করে শুকরিয়া আদায় করি, পরে আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন, যার প্রেরিত আল কোরআন, যে আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করে দিলেন, অন্ধকার পথ থেকে যে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে আলোর পথের সন্ধান দিলেন, যে আল্লাহ পাক আমাদের কোরআন দিয়ে জাহান্নামের পথ থেকে হেফাজত করিয়া জান্নাতের পথ দেখালেন, যে আল্লাহ পাক আমাদের সমস্ত অন্যায় পথ থেকে বিরত থেকে কোরআন দিয়ে আমাদের ন্যায়ের পথ দেখালেন, যে আল্লাহ পাক ওই অন্যায় পথ থেকে আমাদের সকল মানুষকে ফিরে এসে আল্লাহ তাআলা নেক পথের সন্ধান দিলেন, সেই রাসূলের প্রতি, সেই শ্রেষ্ঠ নেতার প্রতি অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা হৃদয় লিঙ্গাঙ্গ ভালোবাসা উদ্ধার করে দরুদ এবং সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মাহফিল যারা আয়োজন করেছে, ভালো কাজ না? ভালো কাজ ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু আলোচনা করব, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবো এবং আমরা সকলে যেন মানতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, পড়ুন আমিন। সম্মানিত ভাইরা আমার, 10 মিনিটের জন্য আইসো ভাই। পবিত্র কোরআনের মাহফিলে আসার আমাদের সকলের দরকার আছে না নাই? যারা কোরআনের মাহফিলে এসে বসে যাবে, কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন। আর যদি কোনো বান্দা বান্দির উপরে মহান আসমানের মালিক খুশি হয়ে যায়, আল্লাহ পাক তাকেও খুশি করবেন। মরণের পরে তার কবরখানারে জান্নাতের বাগান বানায়া দিবেন। সকলে আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআন থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেন, সাল বনি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাহ। বনি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করুন আমি তাদেরকে কত নিয়ামত, তাদেরকে কত রহমত করুণা দান করেছি। আল্লাহ পাক বলেন, ওমাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতহু। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, যারা আল্লাহর রহমত দয়া করুণা পাওয়ার পরে তারা অস্বীকার করে, আমরা আল্লাহর রহমত দয়া করুণা পাইছি কি পাই নাই? সুস্থ অবস্থায় মাহফিল আনলেন কে? আল্লাহর রহমত না, দয়া না, নিয়ামত না? এই জন্য আল্লাহ বলেন, ওমাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতহু। যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দিগুলো অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তাদেরকে আসমান থেকে, তারা আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি চাপায়া দিবেন কে? আমরা শাস্তির সম্মুখীন হতে চাই না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে, শ্রেষ্ঠ বান্দা বান্দি হয়ে, প্রকৃত মুসলমান হয়ে আমরা যেন মরতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, পড়ুন আমিন। আমাদেরকে শয়তান তো ধরবেই, কারণ নবী রাসূলদের পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিছে না, দেন নাই? দিছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে ইহইয়া নবীর একটা ছোট্ট ঘটনা পেশ করতে শোনাতে চাই। আপনারা সকলেই মনোযোগ সহকারে শোনান। ইহইয়া নবীর পিছনে শয়তান কিন্তু আক্রমণ করেছিল। শয়তান ইহইয়া নবীকেও ওয়াসওয়াসা দিয়েছিল। কিসের জন্য? এক ওয়াক্ত ফজরের ফরজ নামাজ কাজা করার জন্য। শয়তান বহুদিন পর্যন্ত ইহইয়া নবীর পিছনে শ্রম দিয়েছে। আমাদের পিছনে শয়তান শ্রম দেয় না? যাতে কি করে দেয়? বান্দা যত অন্যায় কাজ করে, কোরআনের জালসায় যাতে না আসে, নামাজের পথ থেকে যেন বিপথে যায়, কোরআন যেন না শুনে, ইসলামের পথে যেন না আসে, ভালো কাজ যেন না করে, এইটাই কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়। ইহইয়া নবীর পিছনে শয়তান অনেক বছর কষ্ট পরিশ্রম করলেন। শুধু শয়তানের টার্গেট হলো ইহইয়া নবীকে এক ওয়াক্ত নামাজ কাজা করানোর। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহইয়া নবীকে শয়তান ওয়াসওয়াসা দেয়
তার ঘরের ভিতরে যা তার শরীরের উপরে চড়ে বসে, এই জন্য তার শরীরটা ভার করে রাখে যেন ইয়াহিয়া নবী ফজরের সময় উঠতে না পারে। সম্মানিত ভাইরা আমার, হঠাৎ করে শয়তান পরিশ্রম করতে করতে একদিন হঠাৎ করে শয়তান ইয়াহিয়া নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে যখন ওই যে ফজরের আযান দিবে তার পূর্ব মুহূর্তে শয়তান ইয়াহিয়া নবীর ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে ইয়াহিয়া নবী শুয়ে আছেন, ওই শোয়ার উপরে ইয়াহিয়া নবীর গায়ের উপরে শয়তান চেপে বসলেন। জোরে কান নাউজুবিল্লাহ। শয়তান চেপে বসলেন এই জন্য যে ইয়াহিয়া নবীর যেন শরীর ভার হয় আর যেন ঘুম থেকে জাগ্রত না হয়। শরীরের উপরে চেপে বসলেন আর শয়তানের দুইটা আঙ্গুল ইয়াহিয়া নবীর চোখের উপরে দিলেন যাতে চোখটাও না খুলতে পারে, চোখটা যেন ভার হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইয়াহিয়া নবীর শরীরের উপরে শয়তান চেপে বসলেন। শয়তানের একটাই টার্গেট হলো, একটাই লক্ষ্য হলো ইয়াহিয়া নবীকে আজকে ফজরের নামাজ পড়তে তিনি দিবেন না। আসলে তাই হয়ে গেল। ইয়াহিয়া নবীর শরীরের উপরে যখন শয়তান চেপে বসলেন, তার চোখের উপরে যখন শয়তান আঙ্গুল দিয়ে রাখলেন, ইয়াহিয়া নবী ফজর আযান হয়ে গেছে বুঝতে পারেন নাই, নামাজ হয়ে গেছে বুঝতে পারেন নাই। তার মানে ইয়াহিয়া নবী ফজর আযান হয়েছে, নামাজ হয়েছে, ইয়াহিয়া নবী বুঝতে পারেন নাই। হঠাৎ করে শয়তান তাকে ছেড়ে যখন চলে গেলেন, ইয়াহিয়া নবী দেখলেন পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়ে যায়। আর যখন সূর্য উদয় হয়েছে তখন তো আর কোনো নামাজ চলে না। এই জন্য ইয়াহিয়া নবী নামাজ পড়তে পারলেন না। ফজরের নামাজ কাজা হয়ে গেল। কোন নবী নামাজ কাজা করলেন? ইয়াহিয়া নবী। ফজরের নামাজ কাজা হয়ে গেল। আর ইয়াহিয়া নবী এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হওয়ার পরে আল্লাহর কাছে পরের দিন সকালবেলায় এত কান্না কাটি আর আকুতি মিনতি, এত পরিশ্রম করলেন, আল্লাহর কাছে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এই জন্য আমি ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ, আমি মহা বড় ভুল করেছি, আমি বিশাল বড় অপরাধ করেছি, অন্যায় করেছি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ইয়াহিয়া নবীর আকুতি মিনতি কান্নাকাটি দেখে আসমান থেকে তার উপরে খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কাজা হয়েছে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। ইয়াহিয়া নবী এত কান্নাকাটি আকুতি মিনতি করেন, আল্লাহ আসমান থেকে বলতেছেন, হে নবী, সামান্য এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে আর আপনি এত কান্নাকাটি আকুতি মিনতি করতেছেন, আপনার চিন্তা নাই? যান, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে মহব্বত করে 70 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমল নামায় দান করছি। বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ কাজা হয়েছে কয়েকত, আমল পাইছেন কয়েকত? 70। সম্মানিত ভাইরা আমার, ঠিক পরের দিন সকাল বেলায় ইয়াহিয়া নবীর দরজায় শয়তান এরকম ভাবে ডাক দেয়, ইয়াহিয়া নবী বাড়িতে আছেন নাকি? ইয়াহিয়া নবী ফজরের আযানের পূর্ব মুহূর্তে ঘর থেকে উত্তর দেয়, আমাকে কে ডাকে? শয়তান বাইরে থেকে বলতেছে, ইহে নবী, আমি শয়তান আপনাকে ডাকতেছি, ওঠেন। ইয়াহিয়া নবী বলতেছেন, শয়তান, তুমি আমাকে গভীর রাত্রে বেলায় কেন ঘুম থেকে জাগ্রত করো? শয়তান বলতেছে, হে ইয়াহিয়া নবী, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজ থেকে বহু বছর পর্যন্ত আপনার পিছনে আমি অনেক পরিশ্রম করছি, কষ্ট করছি, শুধু একটাই আমার টার্গেট ছিল, আপনাকে আমি ফজরের এক ওয়াক্ত নামাজ কাজা করাবো। আসলে আমি সেটাতে সফলতা অর্জন করেছিলাম, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে কোন বান্দা, কোন আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে এত কান্নাকাটি আকুতি মিনতি করতে পারে আমি জীবনেও দেখি নাই। আপনি এত কান্নাকাটি করলেন, কান্নাকাটি করে আল্লাহকে খুশি করে দিলেন। আল্লাহ আপনার কান্নাকাটি খুশি হওয়ার কারণে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে মহান আল্লাহ আপনাকে ভালোবেসে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আপনাকে ডাকতেছে, আপনি কি নামাজ পড়বেন না? ইয়াহিয়া বলে তো এখনো ফজরের আযানই দেয় নাই। ইয়াহিয়া নবী তাজ্জব হয়ে গেলেন যে আমি সারা জীবন শুনছি শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, নামাজ কাজা করায়, আর আজকে দেখতেছি তার উল্টোটা, শয়তান নবীকে নামাজের জন্য ডাকতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াহিয়া নবী ঘর থেকে উত্তর দিলেন, শয়তান, তুমি আমাকে কিসের জন্য ডাকো? শয়তান বলতেছে, নামাজ পড়েন, উঠবেন, নামাজ পড়বেন না। ইয়াহিয়া নবী বলতেছে, শয়তান, এখনো তো মসজিদে আযান হয় নাই,
বলতেছেন যে আপনার পিছনে পরিশ্রম করার পরে এক ওয়াক্ত নামাজ কাজা করাছে, আল্লাহ পাক আপনাকে কুচিয়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়েছে। আজকেও যদি আপনার শরীরের উপরে আমি চেপে ধরি, আপনাকে যদি অলসতা করে দেই, আপনি যদি উঠে নামাজ না আদায় করেন, আপনি আবারও আল্লাহর কাছে কান্না কাটি আকতে মিনতি করবেন। আবার আজকে যদি নামাজ কাজা হয়ে যায়, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনি 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাইছেন। আজকেও যদি আমি আপনাকে নামাজ কাজা করাই, আজকেও এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে আল্লাহ পাক আবারও আপনাকে খুশি হয়ে 70 দুগুণা 140 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? এই জন্য আপনি ওঠেন কষ্ট করে, ওযু করে এক ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজের সওয়াব আপনি হাসিল করেন। তার মানে আমি আর আপনাকে কখনো নামাজ কাজা করাবো না। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। তাহলে এই নবীদের পর্যন্ত শয়তান অসাধু নামাজের কাজা করায়, আমাদের দেয় কি দেয় না? আজকে যুবক ভাইরা, যে সকল যুবক ভাইরা ভালোবেসে আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে দ্বীনকে ভালোবেসে তোমরা এই মাহফিলের আয়োজন করেছো, আল্লাহর কসম করে বলে আল্লাহর এই কোরআনের মাহফিলকে ওসিলায় তোমাদের পিতামাতার কবরে আযাব মাফ করে দিতে পারেন কি পারেন না? যুবক ভাইরা, তোমরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তোমরাও এই নামাজের জন্য তোমরা ওসিয়ত নাও, তোমরাও ওয়াদা নাও যে আমরা এই কোরআনের মাহফিল প্রতিটা বছর আয়োজন করব, কিন্তু আমরাও 5 ওয়াক্ত নামাজ নবী রাসূল মুত্তাকি তাকওয়াবান সাহাবা আজমাইনদের মতো নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য বিশ্বনবীর একজন সাহাবী, প্রত্যেকটা সাহাবী ছিলেন যুবক। জোরে বলেন কি ছিলেন? যুবক ছিলেন। নবীর সাথে তারা সহযোগিতা করতেন, সাহায্য করতেন, একটাই কারণ হলো দ্বীনকে কায়েম করার, কাফেরদের বিরোধিতা করার জন্য যুবক ভাইদেরকে অনেক ভূমিকা কিন্তু সাহাবা আজমানগণ রেখেছেন। আমরাও যুবক ভাইরা সকলে মিলে দ্বীনকে এরকম ভাবে প্রচার করব, আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করব, দ্বীনের উপরে থাকব। অন্যায় পথ থেকে আমাদের সকলে ফিরে আসতে হবে ভাইরা। যারা অন্যায় পথে থাকবে তাদের উপর থেকে আল্লাহ তাআলার লানত আসবে, যারা ন্যায়ের পথে থাকবে তাদের উপরে আল্লাহর দয়া করুণা আসবে, যারা মুত্তাকি হয়ে যাবে, যারা নেক আমল করবে তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন। আর যদি কোনো বান্দা বান্দির উপরে আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যান, অবশ্যই তাদের কবর খানার কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা আপনাদের সকলকে আমি অনুরোধ করি, যারা কোরআনের মাহফিলে এসেছেন আর যারা কোরআনের মাহফিল আসার নিয়াত করেছেন, আমরা সকলেই যেন কোরআনের মাহফিলে এসে বসে আদবের সাথে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনতে পারি। আজকের আলোচক মাওলানা আবরারুল হক আসিফ ঢাকা, উনি অনেক সুন্দর আলোচনা করেন, উনি কোরআনের আলোচনা করেন, হাদিসের আলোচনা করেন। আমরা সকলেই সেই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনব এবং আমরা প্রত্যেকটা আলোচনাগুলো আমরা শুনে বুঝে মেনে নেওয়ার চেষ্টা করব। আর প্রকৃতপক্ষে কোরআনের হাদিসের আমল যারা করবে তারাই হলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। পারেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা নেক আমলের পথে থাকবে, নেক আমল করবে, আজকে এই জলসাকে লক্ষ্য করিয়া যারা এখান থেকে কোরআনের আলোচনা শোনার পরে যারা একটা আয়াত কিংবা একটা হাদিস মেনে নিবে আমার ভাইরা, তাহলে কিয়ামত পর্যন্ত এই জলসা আমাদের জন্য লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যারা কোরআনের আলোচনা এখানে শুনবে অথচ মানবে না, আমাদের ক্ষতি আছে না নাই? আল্লাহ পাক বলেন, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যারা আমি আল্লাহর রহমত নিয়ামত দয়া পাওয়ার পরে অস্বীকার করবে তাদের উপরে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব চেপে বসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলে মিলে আজকে এই জলসাকে আমরা সকলে মিলে জলসা পরিচালনা করব ইনশাআল্লাহ। আর এই জলসা সুষ্ঠুভাবে যেন জলসা পরিচালনা হয় সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো। আর কোনো এখানে অন্যায় কিংবা বিশৃঙ্খল করা যাবে না। কোরআনের মাহফিলে যারা আসবে আদবের সাথে, আল্লাহ পাক তাদেরকে ওয়াদা দিলেন তাদেরকে আউলিয়া বানায়া দিবে। আমরা সকলে আউলিয়া হয়ে এখান থেকে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, এখান থেকে যেন আমরা আউলিয়া হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।